সকলে বসে যান। আমাদের সকলের প্রিয় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ছাত্র যুব উন্নয়নের রমণী সম্মানীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এসে উপস্থিত হয়েছেন এই সভা মঞ্চে। তিনি বক্তব্য রাখবেন আর কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে এবার বক্তব্য রাখবেন আমাদের তৃণমূল কংগ্রেসের পুরুলিয়া লোকসভা কেন্দ্রের প্রার্থী সম্মানীয় শান্তিলাল মাহাতো মহাশয়কে আমি ধন্যবাদ বক্তব্য রাখার জন্য। সকলে বসে যান, রাজনারা বন্ধ করুন, সকলকে বসার জন্য একটু অনুরোধ করছি। ওই বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের প্রার্থী সম্মানীয় শান্তিলাল মাহাতো মহাশয়কে। সবাইকে নমস্কার, জোহার, সেলাম। আজকে এই তুলিনে রাজগুন্ডি বিধানসভা এলাকার তুলিন ময়দানে আমাদের তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, আমাদের যুব সমাজের নয়নের মণি মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখার জন্য এসছেন। তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এখানে আমাদের মধ্যে মঞ্চে উপস্থিত আছেন আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন বেলচরিয়া, মঞ্চে উপস্থিত আছে আমাদের মাননীয় মন্ত্রী সন্ধ্যারানী টুডু মহাশয়া, মঞ্চে উপস্থিত আছে আমাদের বংশেশ্বর মাহাতো জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান, আছে এই এলাকা থেকে নির্বাচিত বিধায়ক সুশান্ত মাহাতো, আছেন আমাদের বর্ষিয়ান নেতা নির্বাচনী কমিটির চেয়ারম্যান সুজয় বন্দ্যোপাধ্যায় মহাশয়, আমাদের বিশেষ পর্যবেক্ষক তন্ময় ঘোষ মহাশয় তার মূল্যবান বক্তব্য রেখেছেন, আছেন আমাদের জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো মহাশয়া, সমস্ত শাখা সংগঠনের নেতৃবৃন্দ, রাজীব লোচন সোরেন আমাদের বানুয়ান বিধানসভার বিধায়ক থেকে শুরু করে জেলা তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃবৃন্দ আজকের এই সভায় এসে উপস্থিত হয়েছেন, তাদের প্রত্যেককে এবং সর্বোপরি যারা এই বাগমুন্ডি বিধানসভা এবং আশেপাশের অর্থাৎ জয়পুর বিধানসভা থেকে যেসব তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক থেকে শুরু করে এই এলাকার সমস্ত স্তরের সাধারণ মানুষ যারা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার জন্য এসছেন, তাদের প্রত্যেককে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই। আমি আপনাদের কাছে একটাই আবেদন করব, আমাকে সর্বজন শ্রদ্ধেয় নেত্রী দেশনেত্রী মমতা ব্যানার্জি তিনি আমাকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে এই পুরুলিয়া লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমাকে এই লোকসভা কেন্দ্রের মনোনয়ন দিয়েছেন। আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করব, আমাদের দিদি তিনি যেভাবে আমাদের মতো পিছিয়ে পড়া জেলাকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য তিনি সর্বতভাবে যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, এই চেষ্টা আগাম কিছু কিছু বিরোধী দল যারা বর্তমানে কেন্দ্রের ক্ষমতায় আছে তারা উন্নয়নে বাধা সৃষ্টি করার চেষ্টা করছে। একটা স্বৈরাচারী সরকার তারা আজকে কেন্দ্রের ক্ষমতায় আছে, তারা বিভিন্নভাবে উন্নয়নে বাধা দেওয়ার চেষ্টা করছে। একদিকে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের সাথে সাথে আমাদের মতো পিছিয়ে পড়া জেলার উন্নয়নের জন্য তিনি সর্বতভাবে চেষ্টা করছেন। একদিকে পিছিয়ে পড়া অংশের মানুষের বিভিন্নভাবে মানুষকে পরিষেবা দিয়ে তাদের আর্থ সামাজিক অবস্থার কি করে উন্নয়ন হতে পারে, আর্থিক পরিস্থিতি কি করে ভালো হতে পারে, তার জন্য তিনি যেমন সর্বতভাবে চেষ্টা করছেন, তার সাথে সাথে পরিকাঠামো উন্নয়ন, যে জেলা অনেক পিছিয়ে ছিল এই জেলা 2011 সালের পূর্বে অনেক পিছিয়ে ছিল, আজ
যাচ্ছেন, এই কথাটা আজকে আমাদের মনে রাখতে হবে। তাই আমি সকলের কাছে আবেদন করব, আমি এই লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি। ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে 4 নম্বর বোতাম টিপে আমাকে জয়যুক্ত করে দিদির হাত শক্ত করবেন, মমতা ব্যানার্জির হাত শক্ত করবেন, এইটাই আমাদের আবেদন। আমি চাই যেভাবে বাংলার প্রতি কেন্দ্রীয় সরকার বঞ্চনা করে চলেছে এবং বঞ্চনা করে চলেছে, গরিব মানুষের টাকা বন্ধ করতেও তাদের এত দম্ভ যে গরিব মানুষের টাকা বন্ধ করতেও তারা কিন্তু কোন রকম দ্বিধাবোধ করছে না, সেই কথাটা আমাদের মনে রাখতে হবে। তাই আগামী দিনে দিদির হাত শক্ত করার লক্ষ্যে আমাদের নেত্রী মমতা ব্যানার্জির হাত শক্ত করার লক্ষ্যে আমাকে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য সকলের কাছে আবেদন করছি। এবং আগামী দিনে যাতে আমরা আমাদের যে অধিকার, সে অধিকার ছিনিয়ে আনতে পারি। যেভাবে কেন্দ্রীয় সরকার আমাদের প্রতি বঞ্চনা করে চলেছে, সেই বঞ্চনার থেকে যাতে করে আমরা বাংলার মানুষকে মুক্তি দিতে পারি, সেইটা আমরা সকলে চাই। সেই জন্য দিদির হাত শক্ত করার লক্ষ্যে আমাকে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুলভাবে জয়যুক্ত করার অনুরোধ রেখে প্রত্যেককে আরেকবার আন্তরিক অভিনন্দন জানিয়ে বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। ধন্যবাদ সামনেটাকে। ইতিমধ্যেই আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয় নেতা, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকের এই বিশাল জনসভা, নির্বাচনী জনসভা, এই জনসভায় ঝালদা 1 নম্বর ব্লকের এই তুলিন ইউনাইটেড গ্রাউন্ডের যে জনসভা, এই জনসভায় বরমন্ডি ঝালদা শহর থেকে ঝালদা 2 নম্বর জয়পুর আনসার তৃণমূল কংগ্রেস কর্মী যারা এসে উপস্থিত হয়েছেন, তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। এরপর আমাদের মধ্যে বক্তব্য রাখবেন আমাদের সকলের প্রিয় নেতা, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনাদের প্রত্যেককে করতালি দিয়ে ওনাকে অভিনন্দন জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। নমস্কার। সভার সঞ্চালক, সভাপতি, বাগডুন্ডি বিধায়ক ভাতৃপতি সুশান্ত মাহাতো সহ আমার পূর্ববর্তী বক্তা এই লোকসভা কেন্দ্র থেকে জোড়াফুল চিহ্নে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং জেলা সংগঠনের সম্মানীয় চেয়ারম্যান, বর্ষিয়ান নেতা, প্রবীণ রাজনীতিবিদ শান্তিরাম মাহাতো সহ সুজয় বন্দ্যোপাধ্যায়, তন্ময় ঘোষ, হংসেশ্বর মাহাতো সহ সভাপতি জেলা কমিটির সোহেন বেলতরিয়া, সন্ধ্যারানী টুডু, বাগোয়ানের বিধায়ক রাজীব লোচন সরেন, জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো সহ সকল জেলা পরিষদের মেম্বার, সর্বস্তরের নির্বাচিত জনপ্রতিনিধি, ব্লকের সভাপতি, টাউনের সভাপতি, দলীয় পদাধিকারী যারা রয়েছেন, আমি একযোগে সবাইকে সম্মান, কৃতজ্ঞতা, প্রণাম, জোহার জানাচ্ছি। আপনারা যারা আমাদের সভাস্থলে আজকের এই সভায় কাঠফাটা রোগকে উপেক্ষা করে এখন প্রায় দুপুর 2:30 বাজে, এই বার বেলায় বাঁদিকে আমার মায়েরা, দিদিরা, বৌদিরা, ডান দিকে আমার ভাইয়েরা, দাদারা যারা বসে রয়েছেন, ঘরের কাজ ছেড়ে, পরিবারের কাজ ছেড়ে, সংসারের কাজ ছেড়ে আজকে আমাদের সভায় এসে আমাদের সভাকে সার্থক করেছেন, সফল করেছেন এবং আমাদের প্রার্থী শান্তিরাম মাহাতোকে আশীর্বাদ সমর্থন করেছেন।
আমি আপনাদের নতমস্তকে কৃতজ্ঞতা এবং অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। যারা দুপুর 2:30, 2টো, 1:30, 1টার সময় সভাস্থলে আসে এই মে মাসে, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে, তারা আর যাই হোক শুধু ভাষণ শুনতে আসে না বা নেতাদের চোখে দেখতে আসে না, তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে আগামী 25 তারিখ তাপমাত্রাটা যদি বাড়ে, যদি গরম পড়ে, রোদের প্রভাব বাড়ে, তাও কষ্ট করে লাইনে দাঁড়িয়ে জোড়া ফুলে ভোট দিয়ে 10 বছর ধরে পুরুলিয়ার প্রতি যে অপমান বঞ্চনা, তার যোগ্য জবাব আগামী 25 তারিখ দেব। আজকে মাঠে যে সংখ্যায় লোক রয়েছে, কানায় কানায় আমাদের সভাস্থল পূর্ণ, হেলিপ্যাডের চারিপাশে লোক রয়েছে এবং এখনো অনেক লোক রাস্তায় রয়েছে, আমাদের সভায় ঢুকছে। মাঠে যে সংখ্যায় লোক রয়েছে, মাঠের লোকেরা যদি আগামী 25 তারিখ মাথা উঁচু করে শান্তিরাম মাহাতোকে 4 নম্বর বোতামটা টিপে ভোট দেয়, তাহলে বিজেপির 2 নম্বরী নেতাগুলোর জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে, কেউ বাঁচাতে পারবে না। মাঠে যে সংখ্যক লোক রয়েছে, যারা আমার সভা গণমাধ্যমে, সংবাদ মাধ্যমে দেখছেন, শুনছেন, আমি সকলকে বলবো যে আগামী 25 তারিখ যে নির্বাচন, শুধুমাত্র শান্তিরাম মাহাতোকে বা তৃণমূলের প্রার্থীকে জেতানোর নির্বাচন এটা নয়। এই নির্বাচন বিজেপির বহিরাগতদের, বিশ্বাসঘাতকদের, বাংলা বিরোধীদের, পুরুলিয়া বিরোধীদের, আদিবাসী বিরোধী, কুর্মী বিরোধীদের যোগ্য জবাব দেওয়ার নির্বাচন। এই নির্বাচনে খালি জোড়া ফুল ফুটিয়ে মামাটি মানুষের সরকারের উন্নয়নের অশ্বমেধের ঘোড়াকে বাংলার মাটিতে এবং পুরুলিয়ার লাল মাটিতে অব্যাহত রাখার নির্বাচন নয়। এই নির্বাচন যারা 5 বছর আগে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নেতৃত্বে পুরুলিয়া জেলার মানুষকে মিথ্যে ভাওতা, মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে তাদের জীবন অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে, যারা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নেতৃত্বে পুরুলিয়ার মায়েদের, দিদিদের, বোনেদের, গরিব খেটে খাওয়া মানুষ, কুর্মী আদিবাসী ভাইদের নিপীড়িত, বঞ্চিত, লাঞ্ছিত, অত্যাচারিত, শোষিত করে রেখেছে, তাদের যোগ্য জবাব দেওয়ার নির্বাচন। এই নির্বাচন প্রতিবাদের নির্বাচন, প্রতিরোধের নির্বাচন, প্রতিশোধের নির্বাচন। 2019 সালের আগে প্রধানমন্ত্রী এই পুরুলিয়ায় সভা করতে এসে বলেছিল যে আমরা কুর্মী ভাইদের যে জাতিসত্তা আন্দোলন, তাকে অগ্রাধিকার দিয়ে রেখে তারা যাতে তপশিলি উপজাতি তালিকাভুক্ত স্বীকৃতি পায়, আমার সরকার তা ব্যবস্থা করবে। 5 বছর হয়ে গেছে, 5 বছর পুরুলিয়ার মানুষ আশা আকাঙ্ক্ষা নিয়ে, স্বপ্ন নিয়ে ভোট দিয়েছিল, কিন্তু আজ 5 বছর পরে প্রধানমন্ত্রী ছেড়ে দিন। আপনাদের এখানে যিনি সাংসদ হয়ে জিতেছিলেন 2,03,000 ভোটে, সেই জ্যোতির্ময় মাহাতো, আমি কুর্মীদের জাতিসত্তা আন্দোলনের কথা ছেড়ে দিলাম, যদি আমাকে দেখাতে পারেন পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকা জুড়ে ঝালদা, বাগমুন্ডি, মানবাজার, বান্দোয়ান, জয়পুর, পুরুলিয়া, হুড়া, বলরামপুর, কাশীপুর, পাড়া, রঘুনাথপুরে একটা উন্নয়নমূলক বৈঠক গত 5 বছরে কেন্দ্র সরকারের কোন প্রতিনিধি এসে করেছে, আমি তৃণমূলের হয়ে পুরুলিয়ার মাটিতে কোনোদিন ভোট চাইতে আসবো না। আমি এত বড় কথা আপনাদের বলছি, 5 বছরে একটা বুথে কোভিডের সময় পলাতক সাংসদ গিয়ে 12 মাসের মধ্যে 10 মাস পরে থাকে রাঁচিতে, তিনি এখন এসে ভোটে
ভোটের ভিক্ষা চাইছেন মানুষের কাছে। যদি জ্যোতির্ময় মাহাতো আপনাদের কাছে ভোট চাইতে যান, দুটো কথা জিজ্ঞেস করবেন। আপনারা দেখেছেন মায়েরা দিদিরা, শুনুন, এই বিজেপি যেভাবে গরিব মানুষের 100 দিনের টাকা বন্ধ করেছে, মায়েদের, দিদিদের, বৌদিদের লক্ষ্মীর ভান্ডারের টাকা এরা বন্ধ করতে চাইছে। এই কথা আমি বলছি না, বিজেপির নেত্রী কুচবিহার জেলার সহ সভাপতি দীপা চক্রবর্তী তিনি প্রকাশ্যে রাজ্য নেতৃত্বকে মঞ্চে বসিয়ে বলেছেন যে 3 মাসের মধ্যে বিজেপি যদি ভালো ফল করে আমরা লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেব। আমি অডিও ক্লিপ নিয়ে এসেছি আপনাদের জন্য, আপনারা শুনুন, আমি আপনাদের শোনাচ্ছি। যারা মায়েরা, দিদিরা, বৌদিরা, বোনেরা উপস্থিত রয়েছে, এই ক্লিপটা খালি শুনুন। সবাই শুনেছেন? এই কণ্ঠস্বরটা কি আমার? আরেকবার শুনুন। উনি বলছেন এই লক্ষ্মীর ভান্ডার আর বেশি দিন চলবে না, আগামী 3 মাসের মধ্যে বন্ধ হবে। যেই ভিডিও, যেই অডিও ক্লিপটা চালালাম, আমাদের মুখগুলো সব ছোট ছোট হয়ে গেল। হাসি খুশি মুখ হঠাৎ করে এত হতাশাগ্রস্ত, ছোট ছোট বিষণ্ণ হয়ে গেল কেন? এত চিন্তা কেন? কি বলেছে অডিও ক্লিপে? এই লক্ষ্মীর ভান্ডার আর বেশি দিন চলবে না, আগামী 3 মাসের মধ্যে বন্ধ হবে বিজেপি জিতলে। আরে বিজেপি জিতলে বন্ধ হবে? জিতবে তো তৃণমূল, জিতবে তো তৃণমূল। আর আপনারা যারা চিন্তা করছেন যে অতীতে অভিজ্ঞতা যা হয়েছে, বিজেপি জিতেছে 100 দিনের টাকা বন্ধ হয়েছে, বিজেপি জিতেছে আবাসের টাকা বন্ধ হয়েছে, এবার বলে সত্যি লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, এই পুরুলিয়ায় গত 2021 সালের নির্বাচনে বিধানসভায় আমরা 2টো আসনে জিতেছিলাম। একটা হচ্ছে এই বাগমুন্ডি আর একটা হচ্ছে মানবাজার, আর বর্ধমানে জিতেছিলাম 3টে, আর 6টা আসনে হেরেছিলাম। কটা আসনে? আপনি আমাকে দেখাতে পারবেন? জয়পুরে, বলরামপুরে, রঘুনাথপুরে, পাড়াতে, কাশীপুরে, পুরুলিয়া বিধানসভাতে একটা বাবা একটা বোন যে বলবে যে আমি বিজেপিকে ভোট দিয়েছি বা তৃণমূলকে ভোট দিইনি বলে আমি লক্ষ্মীর ভান্ডার পাই, কেউ দেখাতে পারবে? আর অন্যদিকে দেখুন, এই জ্যোতির্ময় সিং মাহাতো আপনাদের ভোটে নির্বাচিত, তারপর গরিব মানুষের 100 দিনের টাকা বন্ধ করে দিয়েছে, তারপরে বাংলায় ফিরতে পারবে। এটাই হচ্ছে পার্থক্য। মায়েরা ভাবছেন সত্যি বোধ হয় বিজেপি জিতলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি, যতদিন এই তৃণমূলের প্রতিনিধি পুরুলিয়া জেলায় থাকবে এবং তৃণমূলের শান্তিরাম মাহাতো, রাজীব লোচন সরেন, সন্ধ্যারানী টুডু, সুশান্ত মাহাতোদের মতো প্রতিনিধিরা থাকবে, সুজয় বন্দ্যোপাধ্যায়ের মতো, সৌমেন বৌধুরিয়ার মতো জনপ্রতিনিধিরা থাকবে, আপনার লক্ষ্মীর ভান্ডার বুক দিয়ে আমরা আগলে রাখবো। ভারতবর্ষের প্রধানমন্ত্রী চাইলেও আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে পারবে না, এটা আমাদের গ্যারেন্টি। বিজেপি নিজের সংকল্প পত্রে বলছে অভিন্ন দেওয়ানি বিধি আমরা নিয়ে আসবো, ইউনিফর্ম সিভিল কোড। আপনারা জানেন অভিন্ন দেওয়ানি বিধি কি? অভিন্ন দেওয়ানি বিধি যদি কার্যকরী হয়, সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে আদিবাসী, কুর্মী, ভূমিজ, তপশিলি জাতি, উপজাতি তালিকাভুক্ত ভাইয়েরা, মায়েরা, দিদিরা। আমাদের সংস্কৃতি, আচার আচরণ, আমরা যেভাবে আমাদের ধর্মকে পালন করতে চাই, আমাদের সংস্কৃতি আমরা মেনে আর
কারোর কোনো অধিকার থাকবে না। আদিবাসীদের বন জমি জঙ্গলের প্রতি যে অধিকার সব চলে যাবে যদি ইউনিফর্ম সিভিল কোড আসে। এই ইউনিফর্ম সিভিল কোড যাকে বাংলায় বলা হয় অভিন্ন দেওয়ানি বিধি, বিজেপি নিজের সংকল্প পত্রে এনেছে। এখানে ক্যামেরা রয়েছে, আমি ক্যামেরার সামনে বলছি, জ্যোতির্ময় মাহাতো যদি আসে ভোট চাইতে তাকে দুটো প্রশ্ন জিজ্ঞেস করবে। এক, আপনার দলের নেত্রী বলেছে বাংলায় আমরা লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবো, প্রায় 1 মাস হয়ে গেছে, আপনার দল কোনো ব্যবস্থা নেয়নি কেন? আর 2 নম্বর প্রশ্ন জিজ্ঞেস করবে যে আপনি অভিন্ন দেওয়ানি বিধি সমর্থন করেন, হ্যাঁ কি না। যদি বলে না আমি অভিন্ন দেওয়ানি বিধি সমর্থন করি না, তাহলে বলবেন যে জনসমক্ষে সাংবাদিকদের ডেকে আপনি বিবৃতি দিন, আমি তৃণমূলের হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষের কাছে ভোট চাইতে যাবো, আমি কথা দিচ্ছি। এই দুটো প্রশ্ন খালি করবেন, এক হচ্ছে লক্ষ্মীর ভান্ডার আর এক হচ্ছে অভিন্ন দেওয়ানি বিধি। আপনি দেখুন কিভাবে আদিবাসীদের বঞ্চিত করেছে, কিভাবে ভূমি সম্প্রদায়ের মানুষদের বঞ্চিত করেছে। এরা যখনই জিতেছে 2014 থেকে 2019 পুরুলিয়া লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রতিনিধি জিতেছিল ডক্টর মৃগাঙ্ক মাহাতো। আপনার 100 দিনের টাকা বিজেপি সরকার বন্ধ করতে পারেনি। যেই 2019-এ জ্যোতির্ময় মাহাতো জিতেছে, সব গরিব মানুষের টাকা বন্ধ। বাংলা জুড়ে 59,100,000 দিনের মানুষের টাকা এই বিজেপি সরকার বন্ধ করে রেখেছে। নবজোয়ারের সময় আমি যখন পুরুলিয়ায় এসেছিলাম, পুরুলিয়া শহর থেকে, পুরুলিয়া 1 নম্বর ব্লক থেকে, ওদিকে হুড়া, কাশীপুর থেকে, রঘুনাথপুর পাড়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যখন আমি গেছি, আমাকে পুরুলিয়ার মায়েরা, দিদিরা, ভাইয়েরা রাস্তায় দাঁড়িয়ে বলেছে ভাই, কেউ বলেছে বাবা, কেউ বলেছে লক্ষ্মী ভাইটি আমার, 100 দিনের কাজের টাকা পাচ্ছি না গো। কেউ 40 দিন কাজ করেছে, কেউ 50 দিন কাজ করেছে, কেউ 60 দিন কাজ করেছে, টাকা বন্ধ। আমি জিজ্ঞেস করলাম তাকে যে 2019-এ লোকসভায় কাকে ভোট দিয়েছিলেন? বলে ভুল হয়ে গেছে, বিজেপিকে ভোট দিয়েছিলাম। ভেবেছিলাম আমাদের দাবি জাতিসত্তা আন্দোলনকে সত্যি বোধহয় এরা স্বীকৃতি দিয়ে, কথা দিয়ে প্রধানমন্ত্রী কথা রাখবে। আরেকজন আমাকে জিজ্ঞেস করেছিল, আমি বলেছিলাম কেন ভোট দিয়েছিলেন? বলেছিল রাম মন্দিরের নামে ভোট দিয়েছিলাম, আমি 4 বছর ধরে অ্যাপ্লাই করেছি, আবাসের টাকা পাচ্ছি না। আমি বললাম ঠিক করেছে। আপনারা বোঝেন না যে মানুষের একটা গণতন্ত্রের ক্ষমতা কি। আপনি আপনার অধিকারকে সামনে রেখে লড়াই করেননি, তাই আপনি আপনার অধিকার থেকে বঞ্চিত। আপনি রাম মন্দিরকে সামনে রেখে লড়াই করেছিলেন আর বিজেপিকে ভোট দিয়েছিলেন। আজ দেশে 3,000 কোটি টাকা খরচা করে রাম মন্দির হয়েছে, আপনার বাড়ির টাকা এই নরেন্দ্র মোদীর জনবিরোধী সরকার বন্ধ করে রেখেছে। আপনি আপনার 100 দিনের টাকাকে সামনে রেখে ভোট দেননি, তাই বাংলার টাকা তুলে নিয়ে গিয়ে দিল্লিতে প্রধানমন্ত্রীর 20,000 কোটি টাকা খরচা করে বাসভবন তৈরি হচ্ছে, আর পুরুলিয়ার মানুষের আবাসের টাকা বন্ধ। তার কারণ আপনি ধর্মের নামে ভোট দিয়েছিলেন, ধর্মের নামে ভোট দেন। আজকে বুঝতে পারছেন যে বিজেপিকে ভোট দেওয়া আর খাল কেটে কুমিরা নেয়। আপনি বলুন না 5 বছরে তথ্য পরিসংখ্যান নিয়ে আসুন, পুরুলিয়ায় কবে ভোট? 25 তারিখ, আজ কত তারিখ? 14 তারিখ, এখনো 10 দিন আছে। 10 দিনের মধ্যে জ্যোতির্ময় সিং মাহাতোকে বলবো একটা মঞ্চ তৈরি করো। বাগমুন্ডিতে তোমার বাড়ি, বাগমুন্ডি বিধানসভাতেই তৈরি করো, একদিকে তুমি থাকবে আর একদিকে আমি থাকবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধিরা আমাদের দল পুরুলিয়ায় প্রত্যাশিত আশানুরূপ ফল করেনি, আর তোমাদের দলের নেতাদের কথায় পুরুলিয়ার মানুষ বিশ্বাস করে ভোট দিয়েছে। লোকসভাতেও তোমরা জিতেছ, বিধানসভাতেও তোমাদের প্রতিনিধির সংখ্যা এই জেলা থেকে বেশি। একটা জায়গা তুমি ঠিক করো, একদিকে তুমি থাকবে আর একদিকে আমি থাকবো। তুমি 10 বছর তোমার মোদী সরকার পুরুলিয়ার মানুষের জন্য কি করেছে রিপোর্ট কার্ড নিয়ে আসবে, আর 13 বছরে আমাদের মামাটি মানুষ সরকার পুরুলিয়ার মানুষের জন্য কি করেছে আমি রিপোর্ট কার্ড নিয়ে আসবো। ন্যাচে কোমরে করে যদি মাঠের বাইরে না করতে পারি, আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। বলুন ক্ষমতা আছে? এরা পারবে না।
বলছে আবাসের জন্য তৃণমূলকে কোটি কোটি টাকা আমাদের সরকার দিয়েছে। আমি প্রধানমন্ত্রীর পদের প্রতি মর্যাদা সম্মান জানিয়ে বলেছিলাম যে আপনি বাংলায় যখন সভা করতে আসবেন শ্বেতপত্রটা নিয়ে আসবেন, যে 2021 সালে আপনি হারার পর আর 2017-18 থেকে আবাসের যে তালিকা তৈরি হয়েছে, প্রধানমন্ত্রী বা বিজেপির কোনো নেতা যদি প্রমাণ করতে পারে যে 10 পয়সা দিয়ে বাংলার সরকারকে গরিব মানুষের আবাসের টাকার জন্য কেন্দ্র সরকার 10 পয়সা পাঠিয়েছে, 10 পয়সা, আমি 1000 কোটি বলছি না, 2021-এর পর আর 17-18 আবাসের তালিকায় যদি 10 পয়সা বরাদ্দ পাঠিয়েছে শ্বেতপত্র প্রকাশ করে বিজেপির কোন নেতা দেখাতে পারে, আমি রাজনীতি থেকে চিরতরে বিদায় নেব। আমি কথা দিয়েছিলাম, আজকে 3 মাস হয়ে গেছে শ্বেতপত্র প্রকাশ করতে পারে। এদের পায়ের নখ থেকে মাথার চুল সব 2 নম্বরই। 4 দিন আগে পর্যন্ত এরা চেঁচাতো সন্দেশখালী সন্দেশখালী সন্দেশখালী, দেখেছেন তো? সন্দেশখালী স্টিং ভিডিও দেখেছেন? জনসভাকে এসছে, আপনি ভাবুন, মায়েরা দেখেছেন? দেখেছেন? সবাই দেখেছেন না দেখেননি? অনেকে দেখেছেন, অনেকে জানেন না। এরা সন্দেশখালী 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 নিয়ে গলা ফাটিয়ে বেড়াত। 4 দিন 5 দিন আগে একটা ভিডিও জনসমক্ষে এসেছে, সেখানে বিজেপির মন্ডলের সভাপতি, তৃণমূলের কোনো নেতা নয়, বিজেপির মন্ডলের সভাপতি, যার নাম হচ্ছে গঙ্গাধর কয়াল, সে ভিডিওতে বলছে সন্দেশখালী সাজানো ঘটনা, কোনো ধর্ষণ হয়নি, আমরা মহিলাদের 2000 টাকা দিয়ে বাধ্য করেছি যাতে ভুয়ো রেপ কমপ্লেন করে ভুয়ো শ্লীলতাহানির অভিযোগ করে তৃণমূল নেতাদের জেলে ঢোকানো যায়। আপনি ভাবুন, একটা দল এতটা ছোট, এতটা নিকৃষ্ট, এতটা নিম্নমানের হতে পারে, এতটা নিচে নামতে পারে 5, 7, 10টা ভোটের জন্য, আর নির্বাচনের 1 মাস আগে নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে গিয়ে বাংলার 10 কোটি মানুষের মান সম্মান দেশের 140 কোটি মানুষের কাছে ছোট করেছে। মহিলাদের সংগ্রাম, সম্মান, মর্যাদা 2000 টাকায় ভারতবর্ষের বুকে দিল্লির তল্পি বাহকদের কাছে লুণ্ঠিত করেছে এই জ্যোতির্ময় সিং মাহাতোর দল। আমি বলছি না, বিজেপি মন্ডলের সভাপতি বলছে গঙ্গাধর কয়াল। আপনারা দেখেছেন সে ভিডিও? দেখেছেন? এবার আমি আপনাদের প্রশ্ন করতে চাই, আপনারা চোখে দেখুন, 2019-এ বিজেপি জিতেছে, আপনার 100 দিনের টাকা বন্ধ। 2019-এ বিজেপি জিতেছে, আপনার আবাসের টাকা বন্ধ। 2019-এ বিজেপি জিতেছে, আপনার পাড়ার, গ্রামের, এলাকার রাস্তার টাকা বন্ধ, সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ। 2019-এ বিজেপি জিতেছে, মিড ডে মিলের টাকা বন্ধ। আজকের দিনে দাঁড়িয়ে বাংলার বকেয়া পাওনা 1,64,000 কোটি টাকা। আমি আপনাকে বলছি, আমি 3 মাস ধরে রাস্তায়, আমি মানুষের মুখ চোখ দেখলে স্বতঃস্ফূর্ততা, ভালোবাসা, উৎসাহ, উদ্দীপনা দেখলে বুঝতে পারি যে নির্বাচনের ফল কোন দিকে যাবে, কি হবে। আমি আপনাকে কথা দিচ্ছি, আমার কথা মিলিয়ে নেবেন, 25 তারিখ ভোট আপনাদের। 25 তারিখ আপনারা যখন ভোট দিতে যাবেন, কেন্দ্রের মোদী সরকারের মেয়াদ তখন শুধু 10 দিনের। 4 তারিখ ভোট বাক্স খুলবে, চিচিং ফাট, এদের খেলা শেষ। দিল্লির বুকে, ভারতবর্ষের মাটিতে আগামী দিন গণতান্ত্রিক, প্রগতিশীল, ধর্মনিরপেক্ষ এবং মানুষের পক্ষে কাজ করার এক সরকার তৈরি হবে। এবং পুরুলিয়ার মানুষ যাতে সেই সরকারের চালকের আসনে বসতে পারে, সেটা আপনাদের সকলকে সুনিশ্চিত করতে হবে। আগামী দিন 25 তারিখ মাথা উঁচু করে 4 নম্বর বোতাম টিপে তৃণমূলের শান্তিরাম মাহাতোকে ভোট দিয়ে। আপনি দেখুন, বিজেপির নেতারা সভা করছে, সমিতি করছে। একটা সভায় আপনি আমাকে দেখান যে 10 বছরে পুরুলিয়ার জন্য বিজেপি কি করেছে, তার পরিসংখ্যান দিয়েছে, বা আগামী 5 বছরে জিতলে কি করব তার পরিসংখ্যান দিয়েছে। দেখাতে পারবেন না। প্রধানমন্ত্রী বলেছিল আচ্ছা দিন আসবে। মায়েরা, বৌদিরা যারা আজকে এসছে,
10 বছর আগে একটা রান্নার গ্যাসের দাম ছিল 400 টাকা, আজকে সেই গ্যাসের সিলিন্ডার 1100 টাকা। পেট্রোলের দাম ছিল 50 টাকা, আজকে সেই পেট্রোলের দাম 100 টাকা। চা পাতা কিনতে যেতেন বাজারে, চা পাতা ছিল 100 টাকা কেজি, আজকে চা পাতা 280 টাকা কেজি। একটা বাজারে ডিম কিনতে যেতেন 2014 সালে, একটা ডিমের দাম ছিল 2.5 টাকা, আজকে একটা ডিমের দাম 7 টাকা। সরষের তেল 50 টাকা লিটার ছিল, আজকে 160 টাকা 70 টাকা লিটার। রসুন ছিল 70 টাকা কেজি 2014 সালে, আজকে রসুনের দাম 430 টাকা কেজি। মোদিজি রাখছেন। দুধ ছিল 20 টাকা লিটার, আজকে 55 টাকা 58 টাকা, কোথাও 7 টাকা লিটার। পাতি লেবু 180 টাকা কেজি। মুগ মসুরের ডাল ছিল 55 টাকা 60 টাকা, আজকে 150 টাকা 55 টাকা 60 টাকা কেজি। 3 গুণ 4 গুণ দাম বেড়েছে। জীবনদায়ী ওষুধ, যে ওষুধটা বাজারে 70 টাকা 75 টাকা পাওয়া যেত, তার আজকের দাম 550 টাকা। যে ওষুধের দাম ছিল 200 টাকা, আজকের দাম 1600 টাকা। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার করে আপনাকে 1200 টাকা দিচ্ছে, আর একদিকে নরেন্দ্র মোদীর গরিব বিরোধী জনবিরোধী বিজেপি সরকার রান্নার গ্যাসটা 1200 টাকায় দিয়ে সেই 1200 টাকা আপনার থেকে নিয়ে চলে যাচ্ছে। এই হচ্ছে বিজেপি সরকার। আপনি অস্বীকার করতে পারবেন? মায়েরা যারা আছেন আপনারা সবাই লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন নাকি না? বলুন, হাত তুলে বলুন। যারা 500 টাকা করে পেতেন তারা এখন 1000 টাকা পাচ্ছেন মাসে, আর যারা 1000 টাকা পেতেন তারা 1200 টাকা পাচ্ছেন। পরিবারে যদি 4 জন থাকে মানে এক একজন বছরে 12,000 টাকা পাচ্ছে, 4 জন থাকলে 48,000 টাকা। আপনারা জানেন এই পুরুলিয়া জেলায় কজন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে? কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে ভিড়ের মধ্যে থেকে যে কজন মহিলা পুরুলিয়া জেলায় আমাদের সরকারের তরফ থেকে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে? সংখ্যাটা শুনবেন। খালি পুরুলিয়া জেলা 6,63,175 জন মহিলা খালি পুরুলিয়া জেলায় লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে। প্রতি বছর আমাদের সরকার 961 কোটি টাকা খরচা করে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। 3 বছর দিয়েছে মানে 3000 কোটি টাকা খরচা করে মমতা ব্যানার্জির সরকার ইতিমধ্যে আপনাকে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে। আর যদি বয়সে কোথা থেকে বলুন 3 পয়সার হিসাব দিতে, আমি 3000 কোটি টাকা লক্ষ্মীর ভান্ডারের হিসাব দিচ্ছি। ওই জালিয়ে থেকে বলুন না 2 পয়সার হিসাব দিতে। একটা সার্টিফিকেট সই করাতে গেলে মানুষ পায় না, রাঁচিতে দৌড়াতে হয়। এমন লোককে ভোট দেবেন আপনারা? রামের নামে ভোট চায় না? চাই কিনা? চাই কিনা? বিজেপিকে বলবেন দেবো, ভোটটা এবার শান্তি রামকে দেবো। বিজেপি যখন ভোট চাইতে যাবে আপনার কাছে, বিজেপির কাছে রিপোর্ট কার্ডটা চাইবেন। আমি তো রিপোর্ট কার্ড দিচ্ছি। 6,63,175 জন মায়েদের লক্ষ্মীর ভান্ডার। যারা এখানে আছে হাত তুলে বলুন তো বিনা পয়সায় রেশন পান? পান? পুরুলিয়া জেলায় আমাদের সরকার কজনকে রেশন দিচ্ছে বিনা পয়সায় জানেন? সংখ্যাটা শুনুন। 29,60,736 জন। 29,60,736 জনকে প্রতি বছর 2,574 কোটি টাকা খরচা করে বিনামূল্যে রেশন দিচ্ছে আমাদের সরকার। এই পুরুলিয়া জেলায় 15 বছর আগে কি অবস্থা ছিল? চাষের জমিতে জল পৌঁছাতো না, গ্রামে বিদ্যুৎ ছিল না, মানুষের দুমুঠো খাবার জুটত না। আজকে মানুষ দুবেলা খেতে তো পাচ্ছে, নির্দ্বিধায় নিশ্চিন্তায় ঘুমাতে তো পারছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দুমুঠো খাবারের ব্যবস্থা তো করেছে, চাষের জমিতে জল তো পৌঁছাচ্ছে, গ্রামে বিদ্যুৎ তো লেগেছে, সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি হয়েছে, কৃষক বাজার হয়েছে, তপশিলি বন্ধু চালু হয়েছে। 100 দিনের প্রকল্পে কেন্দ্র সরকারের দেওয়ার টাকা আমাদের সরকার দিয়েছে। জয় জোহার শুরু করেছে, ঐক্যশ্রী স্কলারশিপ করেছে।
স্টুডেন্ট ক্রেডিট কার্ড করেছে, স্বাস্থ্যসাথী কার্ড করেছে, লক্ষ্মীর ভান্ডার করেছে। আর বিজেপি কি করেছে? এত বড় সুন্দর, খালি আপনার থেকে ভোট নিয়েছে আর আপনাকে ঠকিয়ে বেরিয়েছে। শুনুন, আপনাকে যেভাবে ঠকিয়েছে, আমি পুরুলিয়াবাসীকে বলবো, আর বাঘমুন্ডি, জয়পুর, কোটশিলা থেকে যারা আমাদের সভায় এসছেন, আমি সবাইকে বলবো, সবাইকে অনুরোধ করব যে খালি জোড়া ফুলে ভোট দিলে হবে না। যে কায়দায় আপনাকে ঠকিয়েছে একইভাবে আপনি ওদেরকে ঠকাবেন। কথায় আছে না, স্যাকরা ঠুকঠাক কামারের এক ঘা। আপনি সেই এক কোট আর এক ঘা মারার সুযোগটা আগামী 25 তারিখ পাচ্ছেন। আপনি এমন ভাবে জবাব দেবেন যাতে এই জ্যোতির্ময় সিং মাহাতোর দল আগামী 50 বছর পুরুলিয়ার মানুষের শক্তি এবং ক্ষমতা কি সেটা মনে রাখে এবং হারে হারে টের পায়। আপনি এমন ভাবে জবাব দেবেন যে এরা যেন ভাবে যে সব ভোট বিজেপিতে যাবে। বিজেপির প্রার্থী যখন প্রচারে যাবে, আমাকে একজন এখান থেকে বলল, জ্যোতির্ময় সিং মাহাতোর লোকেরা টাকা বিলি করছে, টাকা বিলি করছে। পুরুলিয়া 1 নম্বর ব্লকে 2-4 দিন আগে কিছু লোকের কাছে গিয়ে টাকা বিলি করেছে, যে নাও টাকা নাও, ভোট করতে হবে। এতদিন ধরে গরিব মানুষের 100 দিনের টাকা বন্ধ, তখন তোমার দেখা নেই, তখন তুমি মাঠে নেই, তখন তোমাকে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এখন ভোট তাই মানুষকে টাকা দিচ্ছে ভোট কেনার জন্য। আপনারা টাকা নেবেন? টাকা নেবেন? টাকা নেবেন কিনা? ভুল বলুন, হ্যাঁ বলুন, টাকা নেবো। যেভাবে আপনাকে ঠকিয়েছে একই ভাষায় এদের জবাব দিতে হবে। এই টাকা আপনার টাকা, এই টাকা গায়ের চড়ে আটকে রেখেছিল, এখন খেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। নির্বাচন তাই টাকা দিতে এসছে, টাকাটা নেবেন। কাউকে 500 টাকা দিলে জ্যোতির্ময় সিং মাহাতোর থেকে 2000 টাকা চাইবে, তবে টাকা দাও, পদ্মফুলে ভোট দেবো। কাউকে 2000 দিলে 5000 চাইবে, কাউকে 1000 দিলে 2000 চাইবে। পদ্মফুলের থেকে টাকা নেবেন আর জোড়া ফুলে শান্তিরাম মাহাতোকে ভোট দেবেন। যে ভাষায় বোঝে তাকে সেই ভাষায় জবাব দেবেন। আর আগামী দিন আমাদের প্রতিনিধি জেতার পর পুরুলিয়ার মানুষকে সার্টিফিকেট সই করাতে রাঁচিতে যেতে হবে না। প্রত্যেকটা বিধানসভায় নির্বাচন হবে, তার 3 থেকে 4 মাসের মধ্যে একটা করে নির্দিষ্ট সাংসদ কার্যালয় খুলে মানুষকে পরিষেবা দেওয়ার ব্যবস্থার দায়ভার আমি আমার কাঁধে তুলে নিয়ে যাচ্ছি। তার ব্যবস্থা আমি করব, যেখানে শান্তিরাম মাহাতোর প্রতিনিধিরা, আমাদের জনপ্রতিনিধিরা বসে আপনার যা লাগবে সপ্তাহে 3 থেকে 4 দিন বসে 7 থেকে 8 ঘন্টা দিনে আপনাকে পরিষেবা দেবে। 3 থেকে 4 মাসের মধ্যে, অর্থাৎ জুন মাসে ফল বেরোবে, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, দুর্গা পুজোর আগেই ব্যবস্থাটা আমরা করব। এটা আমি কথা দিয়ে যাচ্ছি। সভা শেষ করার আগে একটা ছোট্ট গল্প বলে আজকের সভা শেষ করবো। আপনারা অনেক দূর থেকে এসছেন, বাড়ি ফিরতে হবে, আমি বেশি সময় নেব না। খালি আপনাদের বলবো যে বিজেপির নেতাদের চোখের মুখের ভাষা দেখছেন, মুখের ভাষা শুনছেন তো? শুনছেন? চোখে দেখুন হতাশা, মুখে দেখুন বিদ্বেষ, আর শরীর যতদিন যাচ্ছে তত ভুলছে। শারীরিক ভাষা যেন পরাজিত হয়েই গেছে। কথায় কথায় এদের ভাষা কি অশালীন শব্দবন্ধ মহিলাদের প্রতি ব্যবহার করছে। বিজেপি নেতারা এসে এখানে কখনো মাহাতো সম্প্রদায় প্রতিনিধি নেপাল মাহাতোকে আক্রমণ করছে, কখনো অজিত প্রসাদ মাহাতোকে আক্রমণ করছে। আরে নির্বাচনে সবার লড়ার অধিকার আছে। 2019-এ নেপাল মাহাতো লড়েছিল, আমরা আক্রমণ করেছিলাম। 2019-এ আপনাদের জ্যোতির্ময় সিং মাহাতো লড়েছিল, আমরা ব্যক্তিগত আক্রমণ করিনি, রাজনৈতিকভাবে লড়াই করেছি। আজকেও রাজনৈতিক আক্রমণ করছি, ব্যক্তিগত আক্রমণে আমরা বিশ্বাস করি না। একদিকে আদিবাসীদের বঞ্চিত, আর একদিকে কুর্মী সমাজের ভাইদের বঞ্চিত করে রেখেছে। বলছে রাজ্য তোমাদের
রিপোর্ট পাঠায়নি। বিজেপি প্রার্থীকে জিজ্ঞেস করবেন যে 1 মিনিটে অর্ডিন্যান্স এনে 3 বার তোমরা ইডি ডাইরেক্টরের মেয়াদ বাড়াতে পারো, তাহলে অর্ডিন্যান্সের এটা করতে পারো না কেন? সেই সম্মানটা দিতে পারো না কেন? তপশিলি জাতি অন্তর্ভুক্ত করতে পারো না কেন? তার কারণ তোমরা চাও না। আর অন্যদিকে অভিন্ন দেওয়ানি বিধি করে আদিবাসী ভূমিজ সম্প্রদায়ের তপশিলি উপজাতি জনজাতি মূলবাসী ভাইদের মায়েদের তাদের অধিকার কেড়ে নিতে চাইছে। যে সংবিধানের মাধ্যমে বাবা সাহেব আম্বেদকর আপনার হাতে ক্ষমতা তুলে দিয়েছে, সেই সংবিধান পাল্টাতে চায় ভারতীয় জনতা পার্টি। সেই সংবিধান পাল্টালে পুরো সংরক্ষণ ব্যবস্থাটাকে ধ্বংস করে দিতে চায়। এতে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত কে হবে? তপশিলি ভাইরা হবে, জনজাতিরা হবে। আপনি জানেন বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশে দেশে সব থেকে বেশি তপশিলি জাতি উপজাতিদের উপর আক্রমণ আর অবহেলার ঘটনা, অত্যাচারের ঘটনা ঘটেছে যে রাজ্যে, সে রাজ্যের নাম উত্তরপ্রদেশ। রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম কি? যোগী আদিত্যনাথ। সব থেকে বেশি তপশিলীদের উপর অত্যাচার করেছে। মধ্যপ্রদেশে একটা তপশিলি যুবকের উপর বিজেপির নেতা গিয়ে প্রস্রাব করছিল, সেই ভিডিও আপনারা দেখেছেন, গণমাধ্যমে ভাইরাল হয়েছে। 6 মাস 8 মাস আগে এরা বড় বড় ভাষণ দেয়। আপনাকে খালি একটা ছোট্ট কথা বলে, একটা ছোট্ট গল্প বলে আজকে আমরা আমাদের সভা শেষ করি। একটা জঙ্গলে একজন সাধু বাবা থাকতো। গল্পটা শুনবেন না গরম লাগছে শেষ করে দেবো? শুনবেন? একটা জঙ্গলে একজন মুনি, একজন সাধু বাবা থাকতো। আর জঙ্গল তো, জঙ্গলে কুকুর, বিড়াল, ছাগল, বাঘ, সাপ, পোকামাকড় সবই থাকে জঙ্গলে যা থাকে, জন্তু জানোয়াররাও থাকতো। তো একটা নেংটি ইঁদুর ছিল জঙ্গলে, দেখুন ভয়ে ভয়ে থাকতো। এবার নেংটি ইঁদুর ছোট তো, এবার খিদে পেলে বেরোবে খাবারের সন্ধানে, কখনো সাপ তাড়া করে বেড়াচ্ছে, কখনো বাজ পাখি এসে ঠোকর মারার চেষ্টা করছে, কখনো বিড়াল তাড়া করছে। তা হঠাৎ করে নেংটি ইঁদুরটা একদিন যে গাছের তলায় তার থাকার জায়গা ছিল সেখান থেকে বেরিয়ে এসে খাবারের সন্ধানে জঙ্গলে যাচ্ছে, তখন একটা সাপ তাড়া করেছে। তা সাপটা যেই তাড়া করেছে, নেংটি ইঁদুরটা দৌড়াতে 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 ওই যে সাধু বাবা থাকতো, সাধু বাবার কোলের কাছে গিয়ে বসে পড়েছে। সাধু বাবা ধ্যানের মগ্ন, সাধু বাবা চোখ খোলে না, আর নেংটি ইঁদুরও যায় না। হঠাৎ 4 ঘন্টা 5 ঘন্টা পেরিয়ে গেছে, সাধু বাবা চোখ খুলেছে। তো ইঁদুরটা দেখছে কোলের মধ্যে বসে আছে। তো সাধু বাবা জিজ্ঞেস করেছে, কি হয়েছে, তুমি এতক্ষণ ধরে এখানে বসে আছো? বলে, সাধু বাবা আমি তো ইঁদুর, আমি যখনই খাবারের সন্ধানে খাবারের জন্য একটু বেরোই, কখনো আমাকে সাপ তাড়া করছে, কখনো আমাকে বিড়াল তাড়া করছে, কখনো আমাকে গাছ পাখি তাড়া করছে, কখনো আমাকে ছিঁড়ে ঠোকর মারছে। তুমি আমাকে যদি বিড়াল করে দাও তাহলে আমাকে আর চিড়ে ঠোকর মারতে পারবে না, গাছ পাখি ঠোকর মারতে পারবে না। সাধু বাবা বলল ঠিক আছে। নিয়ে তার দৈব শক্তি প্রয়োগ করে মন্ত্র করে জল ছিটিয়ে সাধু বাবা নেংটি ইঁদুরটাকে বিড়াল করে দিল। এবার বিড়ালটা তো মোড়ের আনন্দে বেরিয়েছে খাবার খুঁজতে, কোথায় খাবার পাওয়া যায়। একটু আগে গিয়ে দেখছে 3টে কুকুর বসে আছে। এবার যেই কুকুরগুলো বসে আছে, বিড়ালটা এগোতে গেছে আর কুকুরগুলো তেড়ে এসছে। কুকুরগুলো বলছে, তোর এত সাহস, তুই আমাদের ডেরায় এসছিস, আমাদের খাবারে মুখ দিবি, তুই না একটা ছোট্ট বিড়াল। সে আবার বিড়ালটা দৌড়াতে 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 ল্যাচু দিয়ে সাধু বাবার কোলে গিয়ে বসে পড়েছে। সাধু বাবা বললো, কি হলো? এই তো তোমাকে নেংটি ইঁদুর থেকে বিড়াল করলাম, আমার চলে এলে। তো নেংটি ইঁদুরটা বলছে, সাধু বাবা আমি তো গেছিলাম, আমাকে না 3টে কুকুর তাড়া করেছে, তুমি আমাকে কুকুর করে দাও, তাহলে এই কুকুর কুমার আমাকে ভয় দেখাতে পারবে না। যেই সাধু বাবাকে বলেছে, সাধু বাবা বললো ঠিক আছে, এটা ছিল নেংটি ইঁদুর, নেংটি ইঁদুর থেকে বিড়াল করেছি, একবার কুকুর করে দেখি। তো সাধু বাবা আবার তার দৈব শক্তি প্রয়োগ করে মন্ত্র পড়ে জল ছিটিয়ে বিড়ালটাকে কুকুর করে দিল। কুকুরটা খুব খুশি। কুকুরটা এবার একদম মাথা উঁচু করে রেলায় ফুর্তিতে ঢুকেছে জঙ্গলের ভিতরে। কেউ আর তাড়া করছে না, বিড়াল দেখলে পালাচ্ছে, কুকুর দেখলে পালাচ্ছে। হঠাৎ করে দেখছে একটা বাঘ বসে আছে। বাঘটা
বাঘটা তেড়ে এসছে। বল তুই জানিস না আমি জঙ্গলের রাজা, তুই আমার ডেরায় এসছিস, আমার খাবারে মুখ দিবি? কুকুরটা আবার ল্যাচ গুড়িয়ে পালিয়ে গেছে, গিয়ে আবার সাধু বাবার করে বসে পড়েছে। সাধু বাবা বলছে কি হলো তোমার, তুমি ছিলে নেংটি ইঁদুর করলাম বিড়াল, তারপর কুকুর, আবার এখন এসছো, এবার কি চাই? সাধু বাবা আমাকে জঙ্গলের রাজা করতে হবে, আমাকে বিড়াল ছিলাম কুকুর তাড়া করেছে, আর তুমি কুকুর করেছো, আমাকে বাঘ তাড়া করছে, আমাকে তুমি জঙ্গলের রাজা করো, বাঘ করো। সাধু বাবা বলল ঠিক আছে, তোমার এই চাওয়াটাও বা এই চাহিদাটাও আমি পূরণ করবো, আবার দৈব শক্তি প্রয়োগ করে মন্ত্র করে জল ছিটিয়ে কুকুরটাকে বাঘ করে দিল। বাঘ হয়েছে, বাঘের তো আনন্দের শেষ নেই, আত্মহারা, জঙ্গলের রাজা তো সবাইকে তেড়ে তেড়ে যাচ্ছে, কখনো একে শিকার করছে, কখনো সাপকে তেড়ে খাচ্ছে, কখনো বিড়ালকে তেড়ে খাচ্ছে, কখনো কুকুরকে তেড়ে খাচ্ছে। হঠাৎ 3 দিন পর বাঘটার মনে হয়েছে আমি তো ছিলাম নেংটি ইঁদুর, তারপর করলো বিড়াল, তারপর করলো কুকুর, তারপর আমি এখন বাঘ। এই সাধু বাবা যদি আমাকে আমার জল ছিটিয়ে বিড়াল করে দেয়, যদি আমার ইঁদুর করে দেয়, সাধু বাবাটাকে খেতে হবে। সাধু বাবাকে না খেলে আমি আবার ইঁদুর হয়ে যাব। নিয়ে তারপরের দিন সাধু বাবাটা যখন ধ্যানে বসে, ওই বাঘটা তেড়ে গেছে সাধু বাবাটাকে খেতে, আর সাধু বাবা ধ্যান খুলে দেখছে বাঘটা তেড়ে এসেছে তার দিকে। তুই এত বড় মূর্খ, অকৃতজ্ঞ, তুই ছিলিস নেংটি ইঁদুর, আমি আমার দৈব শক্তি প্রয়োগ করে তোকে বিড়াল বানালাম, কুকুর বানালাম, বাঘ বানালাম, তুই এখন আমাকে খেতে আসছিস? নে, আবার দৈব শক্তি প্রয়োগ করে মন্ত্র ছিটিয়ে জল ছিটিয়ে বাঘটাকে নেংটি ইঁদুর করে দিল। আমি কেন বলছি এই গল্পটা? তার কারণ হচ্ছে গণতন্ত্রের সাধু বাবা আপনারা, নেংটি ইঁদুরটা হচ্ছে বিজেপি। ছিল ইঁদুর, করেছেন বিড়াল, তারপর কুকুর, তারপর বাঘ। এখন সেই বাঘটা আপনাকেই খেতে আসছে। বাঘ হয়ে গিয়ে গরিব মানুষের 100 দিনের টাকা বন্ধ, বাঘ হয়ে গিয়ে মানুষের আবাসের টাকা বন্ধ, বাঘ হয়ে গিয়ে লক্ষ্মীর ভান্ডারের টাকা বন্ধ করতে চাইছে। এবার আমি আপনাদের জিজ্ঞেস করছি, আগামী 25 তারিখ দৈব শক্তি প্রয়োগ করে আর 4 নম্বর বোতামটা টিপে সেই বাঘটাকে ইঁদুর করার প্রতিশ্রুতি আপনারা নিচ্ছেন কি নিচ্ছেন না? বলুন, নিচ্ছেন কি নিচ্ছেন না? আমার আপনার সবার প্রার্থী, মামাটি মানুষের প্রার্থী, জঙ্গলমহলের প্রার্থী, এতদিন ধরে তিনি মানুষের জন্য কাজ করেছেন। 1979 সালে প্রথমবার জানুয়ারি মাসে জনপ্রতিনিধি বিধায়ক হয়েছিলেন। পরবর্তীকালে এই জঙ্গলমহলের বিস্তীর্ণ এলাকা জুড়ে, পুরুলিয়া, ঝাড়গ্রাম, জঙ্গলমহল এলাকায় তিনি যখন দায়িত্বে ছিলেন মন্ত্রী হিসেবে একাধিক কাজ তার হাত ধরে হয়েছে। সেই শান্তিরাম মাহাতো, ভূমিপুত্র, পুরুলিয়ার মাটির যোগ্য সন্তান, তাকে 4 নম্বর বোতাম টিপে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে আগামী দিন বহিরাগতদের বিতাড়িত করার সংকল্প আজকে আমাদের সভা থেকে নিতে হবে। আর পুরুলিয়া বিরোধীদের উচিত শিক্ষা দেওয়ার শপথ আমাদের সভা থেকে নিতে হবে। 4 তারিখ যখন ভোট বাক্স খুলবে, ভোটটা এমন করে দেবে যে মোদিজির হাতে যেমন রিমোট কন্ট্রোলের বোতাম আছে, আপনাদের হাতেও 25 তারিখ ইভিএম এর বোতাম আছে। মোদিজি আর জ্যোতির্ময় মাহাতো বোতাম টিপে আপনার টাকা বন্ধ করেছে, আর আপনি 4 নম্বর বোতাম টিপে এদের রাজনৈতিক ভবিষ্যৎটা অন্ধকার করবেন। আর 4 তারিখ যখন ভোট বাক্স খুলবে, জ্যোতির্ময় বাবুরা চোখে যেন পদ্ম ফুলের জায়গায় সর্ষে ফুল দেখে, এটা সবাইকে সুনিশ্চিত করতে হবে। আমি এটুকু বলে সকলকে ধন্যবাদ, প্রণাম, কৃতজ্ঞতা, জোহার জানিয়ে, অভিনন্দন জানিয়ে, বয়োজ্যেষ্ঠদের শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা। দুহাত তুলে বলুন জোর গলায়, মাথা উঁচু করে, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।
বাংলা।